অনলাইন থেকে ইনকাম কথাটা শুনলে আমাদের মাঝে এক ধরনের ফ্যাসিনেশন কাজ করে। ব্যাপারটা দোষের কিছু না। আপনি যদি কারো কোনো ক্ষতি না করে আপনার বর্তমান ইনকাম সোর্সের পাশাপাশি অন্য কোনো উপায়ে কিছু এক্সট্রা ইনকাম করতে পারেন, তবে তা অবশ্যই আপনার এবং আপনার পরিবারের জন্য মঙ্গলজনক। তাই আজকাল ঘরে বসে অনলাইন ইনকাম করার পদ্ধতিটি খুবই জনপ্রিয়। দেখুন, টাকা তো আর গাছে ধরে না বা মাটিতেও পড়ে থাকে না। অনলাইনে যে কাজ করে ইনকাম করা যায়, আপনাকে সেই কাজটি শিখতে হবে অথবা সেই কাজটি করতে হবে, আর সে কাজে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে। অনলাইনে ইনকাম করার জন্য যে কতগুলি পদ্ধতি রয়েছে তার মধ্যে শেয়ার বিজনেস অন্যতম সেরা একটি পদ্ধতি। এর জন্য প্রথমে আপনাকে হাউজে গিয়ে একটি ভিউ অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তবে বর্তমানে অনেক হাউজ আছে যেখানে আপনি ফিজিক্যালি না গিয়েও অনলাইনে ঘরে বসে একটি ভিউ অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। আর আপনার হাতে থাকতে হবে একটি স্মার্টফোন। তাহলেই সারা জীবন পৃথিবীর যে কোনো জায়গায় বসে আপনি এই বিজনেসটি করতে পারবেন। দেখুন, এক এক বিজনেসের ধরন এক এক রকম। দক্ষতা আর নিয়ম অনুসরণ করে আপনি কিভাবে শেয়ার বিজনেস করার মাধ্যমে অনলাইনে টাকা ইনকাম করবেন, আজ আমি আপনাদের তাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। খুব সাবধানতার সাথে আমি বিডিথাই স্ক্রিপ্টটি সিলেক্ট করেছি। যখন দেখেছি এরকম একটি ক্যান্ডেল করেছে, এটা একটা বিশেষ ধরনের ক্যান্ডেল। বিভিন্ন টাইম ফ্রেমে বিভিন্ন ধরনের ক্যান্ডেল হয়ে থাকে। এটি একটি ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল। এখন সর্বপ্রথম কাজগুলি হলো, নাম্বার 1, আমি শেয়ারটি কিনব, কিন্তু কখন আর কোথায় কিনব। নাম্বার 2, কোথায় স্টপ লস দিব। নাম্বার 3, আর কোথায় সেল করব বা মুনাফা কোথায় নিব। এখন চলুন কোথায় কিনব সে আলোচনা করা যাক। তো প্রাইসের মুভমেন্টকে আরও ভালোভাবে দেখার জন্য আমরা চলে যাব আওয়ারলি চার্টে। এখানে শেয়ারটির দাম কমে গেলে আর কিনব না, আর যদি প্রাইস বাড়ে এবং উপরের ডায়াগোনাল রেজিস্ট্যান্স লাইনকে অতিক্রম করতে পারে, তবেই আমরা শেয়ারটি কিনব। শেয়ারটি এই রেজিস্ট্যান্স লাইন অতিক্রম করেছে এবং আমরা এই শেয়ারটি 18 টাকা 80 পয়সায় বাই করলাম। দুই নম্বর কাজ হলো স্টপ লস। আমরা যাতে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন না হই, সেজন্য আমাদের অবশ্যই স্টপ লস সেট করতে হবে। স্টপ লস সেট করার বিভিন্ন পদ্ধতি আছে, সে সংক্রান্ত বেশ কিছু ভিডিও চ্যানেলে দেয়া আছে, প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন। এখন আমরা স্টপ লস নির্ধারণ করলাম পূর্ববর্তী সুইং লো, মানে 18 টাকার নিচে মূল্য কমে যাওয়ার কনফার্মেশন পেলে। নম্বর 3, কোথায় সেল করব বা মুনাফা নেব, চলুন এই আলোচনায় আসা যাক। এর জন্য সবসময় আমাদের বর্তমান বাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে হবে। নিয়ম অনুযায়ী আমরা যেদিন শেয়ারটি কিনব সেদিন এবং তার পরের দিন শেয়ারটি সেল করতে পারবো না, অর্থাৎ শেয়ারটি ম্যাচিউর হবে 21 ডিসেম্বর। আমরা যেহেতু শর্ট টার্ম ট্রেড করছি, তাই আমরা সেল টার্গেট করলাম সাম্প্রতিক সময়ের সুইং হাইকে, অর্থাৎ 21 টাকা 20 পয়সা লেভেলে। আমরা সেল করলাম 21 টাকা 10 পয়সায়। সমস্ত খরচ বাদ দিয়ে ধরে নিলাম শেয়ার প্রতি আমাদের লাভ হলো 2 টাকা। 1000 শেয়ার আমরা 19,000 টাকায় কিনেছিলাম, তাহলে আমাদের লাভ হলো 2,000 টাকা। 3 দিনে 2,000 টাকা লাভ মানে প্রায় 10.5%। আর যদি বাৎসরিক হিসাব করেন তবে সেটা 1280%। এই ধরনের মুনাফার হার শুধুমাত্র শেয়ার বিজনেসেই সম্ভব। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, শেয়ারটির দাম কি আরও বাড়তে পারে, সব শেয়ার সেল করা কি ঠিক হলো, ইত্যাদি আরও নানা প্রশ্ন আসতে পারে। কিন্তু আজকের এই ভিডিও আসলে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চেয়েছি অনলাইনে অর্থ আয় করার সবচেয়ে সহজ পদ্ধতিটি। তবে আমার ভিডিও দেখেই আবার শেয়ার ব্যবসায় আপনারা ঝাঁপিয়ে পড়বেন না। প্রথমে বিজনেসটা জানুন, শিখুন, তারপর সিদ্ধান্ত নিন এবং ধীরে ধীরে শুরু করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।